الحمد لله رب العالمين. الصلاة والسلام عليك على نبي رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. সুস্থতার নিয়ামত দান করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে আমাকে সুস্থতার মাকাম দান করেছেন, ইনশাআল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য, মানুষের সহায়তা করার জন্য আপনাকে আমাকে আজকে লাইভ ক্লাসে জয়েন হওয়া বা যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। যুক্ত হয়ে কিছু কথা শোনার, কিছু কথা বোঝার, কিছু কথা আলোচনা করার পাশাপাশি নিজের পরিবারের রোগীর বিষয়ে ফ্রি পরামর্শ নিয়ে উপকৃত হওয়ার একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু বদলানোর জন্য রোকায়া, রোগবাদীর জন্য নাসার ট্রিটমেন্ট শিখে নিজের পরিবারের এবং রোগীদের সেবা করে আসতেছি। যা আপনারা কিছু মানুষ লাইভে যুক্ত হয় আমাদের সাথে আলোচনা করে পরামর্শ নিয়ে রোগীর কাজ করতেছে, নিজের পরিবারের কাজ করতেছে। আমাদের এখানে বিগত দিনে ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো আছে, পরিপূর্ণ কিছু ক্লাস আছে, যে ক্লাসগুলো দেখার মাধ্যমে করার মাধ্যমে নিজের নিজের ট্রিটমেন্ট নিজে নিজে করতে পারবেন। মুদাব্বির সে রোগীর ট্রিটমেন্ট করতে পারবেন পরিপূর্ণভাবে। এখানে আমাদের সমস্ত ক্লাস দেওয়া আছে ইনশাআল্লাহ। যদি কেউ মনে করে আপনাদের সাথে যোগাযোগ করার পদ্ধতি, আমাদের এখানে হোয়াটসঅ্যাপ আছে। আমাদের ডিসক্রিপশন বক্সে এসে এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, ফেসবুক পেজ আছে। এই সমস্ত জায়গাগুলোতে আপনি মেসেজ দিবেন। মেসেজ দিলে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। চালুই হচ্ছে না, নেটের সমস্যা। আচ্ছা, যাই হোক, নেটের সমস্যার জন্য হচ্ছে না। আচ্ছা, তাহলে আপনারা জানেন ডিসক্রিপশন বক্স এখানে আসলে এখান থেকে আমাদের যে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আপনারা যারা কথা বলতে চাচ্ছেন, প্রশ্ন করতে চাচ্ছেন, হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করলে আপনাদের নাম ধরে ডাকা হবে, প্রশ্ন করবেন। জি, হ্যাঁ, মাইক চালু করার পারমিশন দিয়েছি। হ্যান্ড রাইজ করেছিলেন রফিকুল ইসলাম হযরত, হ্যান্ড রাইজ করেছিলেন, বলেন। রফিকুল ইসলাম হযরত হ্যান্ড রাইজ করেছিলেন, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত জি কেমন আছেন? জি, বলেন ভালো আছেন হযরত। হযরত? হযরত জি, হযরত জি আজকে আমার আপনার একটা রোগী আওয়াজ আসছিল। আসতেছে না, রোগীটা আপনার হলো কথা আপনার আসতেছে না। শারীরিক সুস্থতা, হাঁটাচলা করে, কিন্তু 1 বছর হারিয়ে গেছে। আপনারা কি ওনার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হযরত জি। মেসেজ অপশন চালু করে দিয়েছি। আপনারা যারা কথা বলতে চাচ্ছেন কথা বলেন, আর যারা সমস্যার ভিতরে কথা বলতে পারেন না তারা মেসেজ অপশন চালু করে দিলাম, মেসেজে আপনারা লিখে দেন। আমার কথা কি আপনারা শুনতে পান? আমার কথা কি আপনারা শোনেন? একটু আওয়াজ দেন তো। কি ব্যাপার, আমার কথা শোনা যায় না? কথা শোনা গেলে, কথা জি বললে জি, আপনার শোনা কথা আমি যায় শুনে শোনা নেই কেন যায়। আপনাদের কথা? আমরুল জি ইসলাম জি, শোনা যায়। হযরত, জি বলেন হযরত, কি শুনতে সমস্যা? পাচ্ছি এখন। জাদু নষ্টের জন্য ছাগলের মল কি কাঁচের গ্লাসে রাখতে হবে?
জাদু নষ্টের জন্য ছাগলের মল কাঁচের গ্লাসে রাখতে হবে। জি, জাদুর যে ক্লাসটা আছে ওই ক্লাসে বলা হয়েছে ছাগলের মল 13টা দানা ওই কাঁচের গ্লাসে হাফ গ্লাস পানি নিয়ে ওই কাঁচের গ্লাসে রাখতে হবে। ঘুমানোর সময় মাথা বরাবর মেঝেতে রাখতে হবে 3 দিন। ঘুম থেকে উঠলে আবার ওখান থেকে একটা জায়গাতে রাখবেন, নিরাপদ জায়গাতে। এরপরে আবার নিরাপদ জায়গা থেকে রেখে আবার ঘুমানোর সময় মাথা বরাবর দিয়ে ঘুমাতে হবে। 3 দিন এই কাজটা করতে হবে। এরপরে আপনি ওই পানিটা এবং এই মলটা মানে যে থাকলো ওটা গাছের গোড়াতে ঢেলে দিবেন। এটা করতে হবে। জি, গাছের গাছই নিতে হবে। জি, রহমতুল্লাহ হজরত বলেন। রহমতুল্লাহ হজরত বলেন। সালাম আলাইকুম। হুজুর শোনা যাচ্ছে? হুজুর শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে হুজুর। আওয়াজ আমার আসতেছে কথা না। কি শোনা যাচ্ছে? বিষয়টা কি? জি এই দেখো তো কি আওয়াজ হয়েছে। আসতেছে না, একটু আমাকে সময় দেন। এক পা কোন সময়? সময় হয়ে গেল। একটু আমাকে সময় দেন। বলেন। রহমতুল্লাহ হজরত বলেন। রহমতুল্লাহ হজরত বলেন। হুজুর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হুজুর কি সমস্যা ব্যাপার, হইতেছে। কথা আসে না কেন? জি কথা যাচ্ছে না। বুঝতেছি না, কথা আসছে না কেন? আমি কিছু বুঝতেছি না, কথা আসতেছে না। নাহিম ভাই হযরত বলেন। আপনার হযরত স্পিকারটার ভলিউমটা একটু দেখতে পারেন। আমরা তো শুনতে পাচ্ছি, অন্য কেউ কথা বলছে আমরা শুনতে পাচ্ছি। আমি কথা শুনতেছি না আপনাদের, আপনাদের কথা আমি শুনতেছি না, আপনাদের কথা আসতেছে না। আমি বুঝতে পারতেছি না আপনাদের কথা আসতেছে না কেন। হযরত নতুন রুম বানাবেন। আপনাদের কারোই কথা আমি শুনতেছি না, আসতেছে না। আজকে শোনা যায় ব্যাপারটা না? কি বুঝতেছি না কেন। আপনারা একটু মেসেজে লিখে দেন, হ্যাঁ? আজকে কথা আসতেছে না, মেসেজ একটু লিখে দেন কষ্ট করে, আমি বলতেছি। আপনাদের কথা আমি শুনতেছি না কেন বুঝতেছি না। এই জন্য আমি হচ্ছে নেটের সমস্যার জন্য, এই সমস্যা কিনা এই জন্য আমি চেক করে নিলাম। চেক করলাম তো নেটে একটু কানেকশন ছিল, একটু দুর্বল ছিল। এটা চেক করে নিলাম। এরপরেও আপনাদের কথা আমি শুনতেছি না, আসতেছে না। এই জন্য তারপর দেখি একই অবস্থা। যাই হোক, অনেক পেরেশানি, অনেক কিছু, অনেকের আছে সমস্যা। কিছু প্রশ্ন আসছে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেই, হ্যাঁ? প্রশ্ন করছে যে জাদু নষ্টের জন্য ছাগলের মল কি কাঁচের গ্লাসে? জি, কাঁচের গ্লাসে রাখতে হবে। প্লাস্টিকের গ্লাসে রাখলে হবে না, হ্যাঁ? কাঁচের গ্লাসে রাখতে হবে। জাদু নষ্টের জন্য ছাগলের মল ওয়াহি কোষ আবার করছে, প্লাস্টিকটা রাখতে হবে, ওরা হবে না। হাজিরাত, আচ্ছা, হাজিরা দেখার জন্য আমাদের বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশের জন্য 500, আর হচ্ছে ইন্ডিয়ার জন্য 1000। আপনি ইন্ডিয়াতে 1000 দিতে হবে, বা ইন্ডিয়ার টাকায় 1000 দিতে হবে, হ্যাঁ? একজন বলছে ইন্ডিয়াতে কত, ইন্ডিয়ার টাকাতে 1000। চাইলে একটু কমও দিতে পারেন। আচ্ছা, আরেকজন
আচ্ছা যাই হোক। আচ্ছা, ইফতেখার সময় হাত ইফতেখার নেই, হচ্ছে এটা যেটা লিখছেন ইস্তেখারা, ইস্তেখারার সময় হাত বাঁধতে হবে কিনা? জি না, ইস্তেখারার জন্য হাত বাঁধতে হবে না। নামাজের মতো করে অজু করবেন, অজু করে নামাজের মতো অজু করবেন, অজু করে যায় নামাজ বিছায়ে যায় নামাজে দাঁড়াবেন, নিয়ত করবেন, নিয়ত করে দাঁড়াবেন যে আমি কি বিষয় আপনি ইস্তেখারা করতে চাচ্ছেন, যে বিষয় নিয়ে ইস্তেখারা করতে চাচ্ছে সেই বিষয়ে নিয়ত করবেন যে আল্লাহ আমি এই বিষয়টা ইস্তেখারা করতে চাচ্ছি, যদি আমার জন্য ভালো হয় মঙ্গল হয় তাহলে আমার ডান দিকে যেন ভার হয়, আমার জন্য ভালো যদি না হয় মঙ্গল যদি না হয় তাহলে আমার বাম দিকে যেন ভার হয়। এই আপনি নিয়ত করে দাঁড়াবেন। তাই এই যে সূরা ফাতিহা পড়া শুরু করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়তে থাকবেন, আশা করি আপনি রেজাল্ট পেয়ে যাবেন। সময় আর কারোর জন্য 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, আপনার কয় মিনিট লাগবে আমি বলতে পারি না। তো আপনি নিয়ত করে দাঁড়িয়ে যখন পড়তে থাকবেন তখন বুঝতে পারবেন আপনার কয় মিনিটে রেজাল্ট আপনি পাবেন। মাসুদুর রহমান লিখছেন হজরত যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদি, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাদু থাকলে নষ্ট করা কিভাবে? ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি জাদু থাকে, আপনি জাদু এটা কিভাবে বুঝলে আমি জানি না। যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাদু থাকে আপনি যদি বুঝতে পারেন, হাজিরা দেখে এটা ভালো হয়। আপনি হচ্ছে এটা যদি, হ্যাঁ, এই যদি মধু বা এরকম কথা থাকা যাবে না, আপনার শিওর হতে হবে আসলে কি জাদু আছে না অন্য কোনো সমস্যা আছে না বদ নজর মানুষে আছে, এটা কি আছে এটা জানতে হবে। এই জন্য আপনার হাজিরা দেখতে হবে। হাজিরাটা দেখবেন, সুন্দর করে হাজিরা দেখে হাজিরা যেটা পাবেন সে অনুযায়ী ট্রিটমেন্ট দিবেন, আশা করি ঠিক হবে ইনশাল্লাহ। আর রহমতুল্লাহ লিখছেন মরিচের বিচি তদবির ছাড়া মাদক শক্তি দূর করার অন্য কোনো তদবির আছে? আছে, কিন্তু এটা পেড, ফ্রিতে, ফ্রি না। হ্যাঁ, মারাত্মক কাজ করে, বুঝতে পেরেছেন? মারাত্মক কাজ করে। এই হচ্ছে এই মরিচের বিচি ভালো, মরিচের বিচি এটা ভালো, কিন্তু এর সাথে সাথে ওটাও মানে একসাথে করলে আরো বেশি ভালো হয়। তো মরিচের বিচি কাজটা করলে আপনি হচ্ছে কাজ তো ভালো হয়। আর এটা সহজ পদ্ধতি, কোনো পড়তে হবে না, কোনো কিছু পড়তে হবে না। মনে করেন আপনি এই মরিচের বীজটা সুন্দর করে বের করে বালিশের দোকানে টোটকা, কোনো কিছু পড়তে হচ্ছে না, আপনার কোনো কিছু করতে হচ্ছে না, শুধু এটা রাখলেই তো হয়। হ্যাঁ, এটা একটা সহজ পদ্ধতি। আর যদি মনে করে সহজ পদ্ধতি এটা, এর থেকে আরো কোনো সহজ আছে কিনা? হ্যাঁ আছে, কিন্তু সেটা ফ্রিতে না, এটা হলো পেড, পেড করতে হবে। আচ্ছা, আর কারো বিষয় থাকলে বলেন। দেলোয়ার হোসেন হজরত বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হজরত ওয়া আপনার বারাকাতুহু। আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, আপনার আওয়াজ আসতেছে না। আসসালামু আলাইকুম ওয়া একটু রাহমাতুল্লাহি ওয়া কষ্ট করে আপনি বারাকাতুহু। লিখে দেন হজরত, যে আপনার আওয়াজ আসতেছে না, আমি শুনতে পাচ্ছি না, একটু কষ্ট করে লিখে দেন। হুজুর এখন আওয়াজ যাচ্ছে? হ্যালো? জি, আপনার হ্যান্ড রাইজ করছেন, কিন্তু আপনাদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। আপনারা কি কথা বলতেছেন আমি পাচ্ছি না, বুঝতে পারতেছি না। এই জন্য তো বুঝতেছি না কি জন্য এরকম হচ্ছে, আমি তো বুঝতেছি না। একটু কষ্ট করে আপনি লিখে দেন আজকে, হ্যাঁ। একটু কষ্ট করে লিখে দেন আজকে। জি হজরত বলেন। আপনারা কথা বলতে চাচ্ছেন, কিন্তু আমি শুনতে পাচ্ছি না আপনাদের কথা। আপনারা কি বলতেছেন আমি বুঝতেছি না, আমার কাছে আসতেছে না আপনাদের কথা, ভয়েস। এই জন্য আপনারা আজকে একটু কষ্ট করে লিখে দেন। মেসেজ অপশন চালু করে দিয়েছি, এখানে লিখে দেন, ওখান থেকে আমি উত্তর দিতেছি। আসতেছে না আওয়াজ, কেন আসতেছে না বুঝতেছি না তো। জি, বুঝতে জি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটা তাবিজ পাওয়া গেছে।
আরো কোনো তাবিজ আছে কিনা, এটা কিভাবে বের করা যায়? জি, ব্যবসা প্রতিষ্ঠান যে তাবিজটা পেয়েছেন, এই তাবিজটা কিরকম তাবিজ, আর আরো যদি তাবিজ আছে বা আপনার সন্দেহ যদি হয়, সেক্ষেত্রে তুলা রাশি আপনি বসাতে পারেন, তুলা রাশি দিয়ে চেক করতে পারেন। তুলা রাশি নিয়ে এসে বসাবেন, তুলা রাশি নিয়ে এসে বসাইলে তুলা রাশির মাধ্যমে আপনি আহ, আর তাবিজ কোথাও আছে কিনা এটা চেক করে তুলে নিতে পারবেন। তুলা রাশি হতে হবে, মানে অরিজিনাল তুলা রাশি হতে হবে, হ্যাঁ। এই তুলা রাশি অরিজিনাল কিনা আপনি পরীক্ষা করে নেবেন, এই আর কি বিষয়। ঠিক আছে। একজনের যদি প্রতিষ্ঠান ভালো চলে, সেই প্রতিষ্ঠান নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্র করে সে প্রতিষ্ঠান নষ্ট করে। 7 তলা একটা বিল্ডিং, মাদ্রাসা, দাওরাই হাদিস পর্যন্ত, কি অবস্থা চিন্তা করেন। এই বছরটা গেছে, একটা ছাত্র ভর্তি হয় নাই, কিতাবখানাতে একটা ছাত্র ভর্তি হয় নাই, অথচ তাদের প্রতিষ্ঠানটা 7 তলা বিল্ডিং, দাওরাই হাদিস পর্যন্ত, দাওরাই হাদিস পর্যন্ত তাদের এই প্রতিষ্ঠানটা মনে করেন এভাবে নষ্ট করতেছে। কত খরচ, বুঝতে পেরেছেন তো? এরকম মানুষের চোখে মানুষের উন্নতি হলে, মানুষের উন্নতি করতে থাকলে, মানুষের আয় উন্নতি মানুষের চোখে যখন আসে, তখন ওই মানুষের চোখে তখন কাটার মতো ফোটে, কাটার মতো, যে মানুষ ভালো হচ্ছে, মানুষের ভালো হচ্ছে, এ ভালো হওয়া যাবে না, এই অবস্থা হয়। এই জন্য আমাদের সব সময় নিজেকে ছোট করতে হবে, নিজেকে ছোট করে চলতে হবে, বাকি আল্লাহ ভরসা, আল্লাহ হ্যাঁ হেফাজতে মানে হেফাজত করবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করি। আপনাদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, আপনারা কথা বলতে পারতেছেন না। যদি আপনার প্রশ্ন লিখে দিতে থাকেন, তাহলে হয়তো সেক্ষেত্রে ক্লাসটা কন্টিনিউ করতে পারি। আপনারা তো প্রশ্ন লিখে দিচ্ছেন নাকি আমি বুঝতেছি না। তাহলে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করি, হ্যাঁ। ভালো থাকেন সবাই। আপনি কি প্রশ্ন লিখে দিচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।